আসসালামু আলাইকুম। আমি আবু তালহা ফ্রম UniqueBid। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে ফুল সাইজ ইমেজ আপলোড করবেন। এর আগে আমাদের এই চ্যানেলে প্রায় অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে এই সম্পর্কে। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমি এর আগে যে প্রসেসগুলো দেখিয়েছি সেভাবে আপনারা ফটো আপলোড করতে গেলে প্রোফাইলে সেই ফটোগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে এবং ফটোগুলো ফেটে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্যাটির সমাধান নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো ধরনের কোয়ালিটি লস ছাড়াই ফেসবুক প্রোফাইলে ফটো আপলোড করবেন। সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং ফটো যেভাবে আপলোড করেন সেভাবে আপনাকে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে অনলি মি সিলেক্ট করতে হবে। যেই পোস্টের অডিয়েন্স অপশন রয়েছে এখান থেকে আপনাকে অনলি মি সিলেক্ট করতে হবে। এখানে আরও অসংখ্য অপশন রয়েছে, এই অপশনগুলো থেকে অনলি মি সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, দেন পোস্টে ক্লিক করে দেবেন। ফটোটা পোস্ট হওয়ার পরে আপনাকে সরাসরি চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রোম ওপেন করার জন্য। এরপরে আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন রাইট সাইডে উপরের কর্নারে। এখান থেকে আপনাকে ডেস্কটপ সাইট এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা অ্যাড্রেস বার যে অপশনটা রয়েছে এই অ্যাড্রেস বার অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যে পেন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে www.facebook.com লেখা রয়েছে। এখানে আপনাকে 3টা ডাব্লিউ এটা আপনাকে কেটে দিতে হবে এবং লিখতে হবে web.facebook.com লিখে এন্টার করে দেবেন। তো এরপরে আপনারা কিন্তু ডেস্কটপ যে সাইটটা রয়েছে ডেস্কটপ ভিউতে, সেই ভিউতে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনাদের চলে যেতে হবে আপনাদের যেই প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটা পোস্ট করেছিলাম একটু আগে সেই ফটোটা এখানে শো করতেছে। আমরা জাস্ট পেজ হালকা একটু জুম করে নেব। জুম করার পরে আমরা ফটোটার মাঝখানে ক্লিক করব। ঠিক মাঝ বরাবর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। যদি জুম আউট করেন পেজটা এবং উপরের দিকে চলে যান তাহলে আপনারা এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন। এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন মেক প্রোফাইল পিকচার, এই অপশনটাতে ক্লিক করতে হবে। অনেকেই বলতেছেন যে মেক প্রোফাইল পিকচার এই অপশনটা আসতেছে না। এর আগে আমি যেই সকল ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করেছেন যে শুধুমাত্র মেক এই অপশনটা রয়েছে কিন্তু মেক প্রোফাইল পিকচার এই অপশনটা নাই। তো এইভাবে আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে যদি আপনারা এই কাজগুলো করেন স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনারা মেক প্রোফাইল পিকচার এই অপশনটা পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে পেজটা জুম আউট করে নেবেন এবং আপনার প্রোফাইলে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে যে ফটোটা আছে এটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, এরপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এরপরে আপনারা যদি ফেসবুকের প্রোফাইলে চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন কোনো ধরনের কোয়ালিটি নষ্ট হওয়া ছাড়াই আমাদের যে ফটোটার আউটপুট রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে দেখতে পাবো। তো আমরা আরেকটু বেটার দেখার জন্য আমরা চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। এরপরে অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে আমরা প্রোফাইলে চলে যাব। ওকে, প্রোফাইলে আসার পর একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা প্রোফাইলে চলে যাব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা আমরা আপলোড করেছি এটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, কোনো ধরনের কোয়ালিটি নষ্ট হয় নাই এবং রেজুলেশন কমেও নাই। তো এইভাবে কিন্তু আপনারা এই প্রসেসটা অবলম্বন করে খুব সহজেই কোনো ধরনের কোয়ালিটি নষ্ট ছাড়াই এবং কোনো ধরনের ফটো ড্যামেজ ছাড়াই আপনারা কিন্তু ফেসবুক প্রোফাইলে ফুল সাইজ ফটো আপলোড করতে পারতেছেন খুব সহজে। দেখতে পাচ্ছেন ফটোটা যত বড় রয়েছে তত বড়ই কিন্তু এখানে শো করতেছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলে ফুল সাইজ ফটো আপলোড করতে পারবেন কোনো ধরনের কোয়ালিটি নষ্ট ছাড়াই। এবং যাদের মেক প্রোফাইল অপশনটা আসে না তারা কিভাবে সেই অপশনটা দেখতে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি। আমি আশা করছি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা খুব সহজেই এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।